আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি যেখানে দাঁড়ায় আছি একদম নদীর কাছারে। এই যে দেখতেছেন নদী, এই নদীর কাছারে দাঁড়িয়ে আছে। ওই দেখেন পাখি, এই নদীর কাছারে পাখি গর্ত করে এখানে থাকে। গর্তগুলা এই যে একদম কাছারে নদীর যে মাটি আছে সেই মাটিগুলা এখানে কাছার গর্ত করে তারপরে ওরা এখানে বাসা বানায়। তো পাখিগুলোর খাবার হইতেছে এই যে মাটি আলগা হয়েছে, এই আলগা মাটি থেকে যে পোকা মাকড়গুলো বের হয় ওইগুলো মূলত ওরা খায়। তো আমি যেই জাংলার নিচে দাঁড়ায় আছি এখানে কয়েকদিন আগেও সবজির আবাদ হয়েছিল, দুম্বা বা অন্যান্য সবজি যেগুলো আছে ওইগুলা। তো নদীর পাড়ের আবাদে যদিও গ্যারান্টি নাই, দেখতেছেন যে আমি যে কাছারের কাছে দাঁড়ায় রয়েছি, বসে রয়েছি। তো এখনো পানি বাড়তেছে, যে কোনো সময় এই কাছার ভাঙ্গে এই যে গাছটা দেখতেছেন এগুলো সব ভাঙে যেতে পারে, ঠিক নাই। তো এখানে মূলত পাট চাষ করা হয়েছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আমাদের ক্ষেত আছে এখানে, ওই যে ভুট্টা ক্ষেতটা আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে দেখাই। তো এখানে পাট চাষ করা হয়েছে, আর এই পাশে নদী, আর নদীর কাছারে আমরা আমাদের যে পাট ক্ষেত আছে সেই পাট ক্ষেতের কাছারে আমরা আমাদের গরুর জন্য ঘাস চাষও করছি। তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা ওইগুলা জানেন। তো মূলত আজকে উদ্দেশ্য হইল আপনাদেরকে এই জাংলাটা দেখানো আর এই গাছটা দেখানো। তো এখানে এই গাছটা কেবল বড় হয়েছে, ফুলও আসছে। যদি ঠিকমতো পরিচর্যা করা হয়, এগুলো আমাদের না, এগুলো অন্য কৃষকের। তো তারপরেও আপনাদেরকে দেখাইলাম যে নদীর পাড়ে যে আবাদগুলো হয় ওইগুলো মূলত আমি আপনাদেরকে দেখাই। তো যদি ঠিকমতো পরিচর্যা করা হয় তাহলে এই গাছটাও এখানে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাবে। তো নদীর পাড়ে বিকেলবেলা ভালো লাগতেছে বসে থাকতে। তো তার জন্য মূলত ভাবলাম যে আপনাদেরকে এই ভিউটা দেখাই এবং আপনাদের সাথে কিছু শেয়ার করি নদীর পাড়ের আবাদ সম্পর্কে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।